প্রতিবেদন আমাদের অনুকূলে, রাজশাহী সহ সারা বাংলাদেশ। প্রতিবেদনের বাইরে, সুপারিশমালার বাইরে যদি আপনারা ভাড়া নির্ধারণ করেন, হাইকোর্টে যাবে কৃষকরা। যে সমস্ত ভৌগোলিক জায়গাগুলোতে খরচ বেশি, ধরেন আমার এখানে লেবারের এক দাম, গ্রামে যাবেন লেবারের আর এক দাম, তো এই সমস্ত কারণে 20 পয়সা 30 পয়সা আপ ডাউন করে। এই কারণে রাজশাহী ভৌগোলিক অবস্থা বিবেচনা করে আমার এখানে ভাড়া 4 টাকা 60 পয়সাই আমি চাই, কিন্তু অন্যান্য জেলায় হয়তো হচ্ছে খরচ কিছুটা বেশি, অ্যাভারেজ এসছে 5 টাকা 20 পয়সা। আমরা 4 টাকা 60 পয়সায় চাই, কিন্তু জাতীয় স্বার্থে আমরা 5 টাকা 20 পয়সা পর্যন্ত ছাড় দিতে প্রস্তুত আছি। এর বাইরে গেলে আমাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। প্রতিবেদন আমাদের অনুকূলে, রাজশাহী সহ সারা বাংলাদেশ। প্রতিবেদনের বাইরে, সুপারিশমালার বাইরে যদি আপনারা ভাড়া নির্ধারণ করেন কোনো স্বার্থান্বেষীর মহলকে প্রভাবিত করে, তা হাইকোর্টে আপনি না, হাইকোর্টে যাবে কৃষকরা। কিভাবে সারা বাংলাদেশের সুপারিশ থাকা সত্ত্বেও এই সুপারিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অতিরিক্ত ভাড়া নির্ধারণ করা হলো। অনেক ধৈর্য ধরেছি, সিজন প্রায় শেষের দিকে, দ্রুত সিদ্ধান্ত চাই, অন্যথায় আন্দোলন, আলোচনা এবং আইনি লড়াই একসঙ্গে চলবে। আলু সংরক্ষণের সময় মিনিমাম 6 বার আলুকে পালট দিতে হয়। আমরা যদি বোঝার জন্য বলি তাহলে অবস্থান পরিবর্তন করতে হয়। এখানে আছে, এখান থেকে উল্টে এইভাবে আরেক জায়গায় রাখতে হয়, এটাকে আমরা পালট বলি। তো একবার পালট দিতে একটা স্টোরের মিনিমাম 15 লক্ষ টাকা খরচ হয়। তো একটা পালট যদি সে চুরি করে, মানে না দেয়, তাহলে 15 লক্ষ টাকা সেফ হয়। 2টা পালট যদি চুরি করে তাহলে 30 লক্ষ টাকা সেফ হয়। আমাদের কাছে যে তথ্য আছে, অলরেডি একটা পালট চুরি হয়ে গেছে এবং আগামী যে সময় আছে তাতে আরও হয়তো 1-এর অধিক এবছর আলু চুরি হবে, কারণ আলুর বাজার খারাপ। কৃষকদের এইভাবে আগ্রহ কমে গেছে আলু বের করার, খুব বেশি দায় তাদের থাকবে না বলে তারা মনে করছে প্রশ্নের সম্মুখীন হতে হবে না, তাই তারা পালট মোটামুটি বন্ধ করে দিয়েছে বললেই চলে। এইটার দায় সরকারের ঘাড়ে চাপানোর জন্য তারা বিদ্যুতের লোডশেডিংয়ের কথা তুলে ধরছে।